একটি টেস্টে কত কিছুই না হয়, তবে রান উইকেটের রেকর্ডকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় নানা নাটকীয়তা। ব্যাট বল ছাড়াও কথা দিয়ে রীতিমতো যুদ্ধ করতে থাকে মাঠে থাকা ক্রিকেটাররা। গত কয়েক বছর ধরেই ভারত অস্ট্রেলিয়ার মধ্যে নতুন প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। একবিংশ শতাব্দীর শুরু থেকেই ভারতের খেলার উন্নতি ঘটতে শুরু করেছে, মান বেড়েছে দেশটির ক্রিকেটের। আর তখন থেকেই একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আক্রমণাত্মক ক্রিকেটের ব্র্যান্ড হিসেবে খ্যাত অস্ট্রেলিয়াকে। উভয় দলের এই প্রতিযোগিতা ক্রিকেটের আইকন আর স্লেজিংয়ের জন্য বিখ্যাত। 2019 সালে ভারত প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতেই টেস্ট সিরিজ জয় পায়। 2018-19 সালে বোর্ডার গাভাস্কার ট্রফিতে স্বাগতিকদের 2-1 ব্যবধানে হারায় তারা। রান আর উইকেটের পাশাপাশি অসংখ্য নাটকীয়তার জন্ম হয় সেই ঐতিহাসিক সিরিজে। এর মধ্যে টিম পেইন আর ঋষভ পান্ত কথার যুদ্ধে জড়িয়ে বেশ আলোচিত হয়েছেন। সিরিজ যখন 1-1 সমতায়, তখনই ঘটে স্লেজিংয়ের ঘটনা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের উইকেটের পিছনে ছিলেন ঋষভ পান্ত, সামনে ছিলেন অস্ট্রেলিয়ার ক্ষণস্থায়ী অধিনায়ক টিম পেইন। তিনি পান্তকে স্লেজ করার চেষ্টা করেন। পেইন বলেন, মহেন্দ্র সিং ধোনি কি ওডিআইতে ফিরেছে? হারিকেনে যেতে হলে তাকে দলে রাখা উচিত। তাদের একজন ব্যাটার প্রয়োজন। এতে করে তুমি কিছুদিন বেশি ছুটি কাটাতে পারবে অস্ট্রেলিয়াতে। হোবার্টও সুন্দর শহর। আচ্ছা, তুমি কি বাচ্চা রাখতে পারো? যখন তুমি বাচ্চাদের দেখাশোনা করবে, তখন আমি আমার স্ত্রীর সাথে মুভি দেখতে পারবো। প্রত্যুত্তরে পান্ত বলেন, আমরা এখানে বিশেষ অতিথি পেয়েছি। তুমি কি কখনো ক্ষণস্থায়ী অধিনায়কের নাম শুনেছ? তাকে আউট করতে তোমাকে কিছুই করতে হবে না। সে শুধু কথা বলতে ভালোবাসে, আর এই একটা জিনিসই পারে। উল্লেখ্য, দীর্ঘ 37 বছর পর এমসিজিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে 137 রানে জয় পায় ভারত। আর সেবার ঐতিহাসিক সিরিজ জিতে তবেই ফিরে ভারত। পেইনের ক্যারিয়ারও এরপর খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি। রবিউল ইসলাম রনি, খেলা 71।